রাধে রাধে। আজ আমরা বেরিয়ে পড়লাম মায়াপুর দর্শনে। সুন্দরভাবে নবদ্বীপ ধামে এসে পৌঁছানোর পর নবদ্বীপ থেকে ফেরি ধরলাম এবং মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মায়াপুর নবদ্বীপ ধাম থেকে খেয়া পার করে যেতে হয়। এখানে গঙ্গা দুটি শাখায় বিভক্ত হয়েছে। মূল শাখার সাথে একটি শাখা রয়েছে। নদীর দুই ধারে রয়েছে নদীর দুই পাড়ে খেয়াগুলো দাঁড়িয়ে রয়েছে। সুন্দর পরিবেশ, শীতল একটা জলের ভাব। নদীর পাড়ে বক, পানকৌড়ি এবং চিল উড়ছে। একদল বুনো হাঁসকে দেখতে পেলাম নদীর পাড়ে। এরপর খেয়া পার করে পৌঁছে গেলাম মায়াপুরের ইস্কন টেম্পলের সামনে। চলুন প্রবেশ করা যাক। চলুন এবার প্রবেশ করা যাক ইস্কন টেম্পলের অন্তরে। বিংশ শতাব্দীর অন্যতম একটি সাংস্কৃতিক নিদর্শন, আর্কিটেকচার, অসাধারণ স্থাপত্য বলা যেতে পারে। অযোধ্যার রাম মন্দিরের পরে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত ইস্কন টেম্পল দ্বিতীয় বৃহত্তম হিন্দু স্থাপত্য, কালচার, আর্কিটেক্ট নিদর্শন বলা যেতে পারে এবং দ্বিতীয় সবচেয়ে বড় মন্দির। এই মন্দিরের টানে জার্মান, ফ্রান্স, রাশিয়া, বিভিন্ন ফরেন কান্ট্রি থেকে এখানে মানুষ শ্রীকৃষ্ণের দীক্ষা নিতে আসেন এবং তারা দীর্ঘদিন ধরে এখানে থেকে যান। এই যে দেখছেন, এটি হলো ইস্কনের গোশালা, যেখানে শতাধিক গোমাতা রয়েছে। এইবার ফিরে যাওয়ার সময় হয়ে গেল। পায়ে পায়ে ফিরে যেতে রইলাম। অসংখ্য ছাতিম গাছ, স্থলপদ্ম এবং কদম গাছে বাগান চারিদিকে। কদম গাছ হচ্ছে শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয় একটি গাছ এবং ফুল। রাধে রাধে। হরে কৃষ্ণ। জয় রাধে, রাধে রাধে।